বর্ষার সিজনে এইরকমভাবে শাপলা পাওয়া যায় গ্রাম অঞ্চলে, যেমন গ্রাম অঞ্চলে পাওয়া যায় তেমনি আমরা শহরে থাকি যারা তারাও খুব কম বেশি যাই পাই এরকমভাবে শাপলা। আমি শাপলাগুলো এরকমভাবে রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে জাতীয় শাপলা ফুলটা আছে, ওই শাপলা ফুলের নিচের অংশটা আমি রান্না করে নিয়েছি। শাপলাটা এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করে নিয়েছি। রান্নাটা এতটাই টেস্ট হয়েছে, এই আমার রেসিপিটা না দেখলেই বুঝবেন না। এই যে প্রথমে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেড়ে নিচ্ছি। প্রতিদিনের মতো করে এরকমভাবে তরকারি যেভাবে বসিয়ে নিই, সেম আমি শাপলাটা ওই রকমভাবে বসাচ্ছি। কিন্তু এইখানে একটি কথা আছে, যারা আমরা নোয়াখালী বা চাঁদপুরে থাকি তারা অনেকেই চেষ্টা করি এই শাপলাটা নারকেল দিয়ে রান্নার জন্য। আসলে নারকেল সবার শরীরে শ্যুট করে না বা নারকেলটা খেলে ভালোও লাগে না। আমি এই জন্যেই নারকেল ছাড়া কীভাবে এই শাপলা তরকারিটা রান্না করা যায় ইজিলিভাবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো এখানে মশলাপাতি দেওয়া শুরু করে দিয়েছি। আমি পরিমাণ মতো একটু আদা রসুন দিয়ে দিয়েছি, সাথে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ মরিচ সব একসাথে দিয়ে আমি আবারও একটু পরিমাণ মতো কষিয়ে নেব। অতটা পোড়া পোড়া করব না, তাহলে ওই আমার আগের মতো যে তরকারিগুলো পুড়ে গেলে বা স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই আমি এরকমভাবে হালকা একটু পানি দিয়ে নিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে শাপলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করব তা দেখাচ্ছি। এই যে এখানে আমি ফ্রোজেন টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন টমেটো রেখে দিয়েছি। এরকমভাবে আমি ফ্রোজেন টমেটোটা তরকারিতে ইউজ করছি অনেক দিন ধরে। যে আমি সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিব বারবার। চিংড়ি মাছ থেকে যে ফ্লেভার বা যে স্বাদটা আছে, ওই স্বাদটা বেরিয়ে যাবে এরকমভাবে কষালে। এই যে দেখতেই পাচ্ছেন শাপলাটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এবং একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। তা আমি দেখাইনি, যেহেতু এরকমভাবে ভাপাতে সবাই পারে, এখানে কোনো ধরনের ভেজাল নেই। একটু পানি গরম করেই জাস্ট শাপলাটা সিদ্ধ করে নিলেই ভাপানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি শাপলা এবং চিংড়ি মাছ মিলিয়ে কষিয়ে নিয়েছি কতক্ষণ ধরে। এবার আমি হালকা একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আমার এই পানির মধ্যে আমার শাপলাটা জাস্ট হয়ে যাবে। এখানে যারা আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, এই শাপলা রান্নাটার মধ্যে শুকনো মরিচ একটু টেলে নিয়ে এভাবে দিয়ে দিলে বিশ্বাস করেন এরকম একটা মজা হয়, বা ঝাল ঝাল ফ্লেভারটাও অনেক ভালোবাসে। যেহেতু আমার এখানে বাচ্চারা এই শাপলাগুলো পছন্দ করে খায়, তাই তো আমি এই শুকনো পোড়া মরিচটা দেই নাই। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি কীরকমভাবে উঠিয়ে নিয়েছি। এরকম ঝোল ঝোল আকারে শাপলাটা রান্না করে নেবেন। সবাই আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।